একটি বিয়ের গাড়ি, ভেতরে ছিল হাসি, আনন্দ আর নতুন জীবনের স্বপ্ন। কিন্তু কয়েক সেকেন্ডে এক দুর্ঘটনায় সবকিছু শেষ হয়ে গেল। খুলনার সড়কে মুহূর্তে নেমে গেল একটি পরিবারের আনন্দ, স্বপ্ন আর ভবিষ্যৎ। বাগেরহাটের মোংলা পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ছেলেকে বিয়ে দিয়ে পরিবারের ১৫ সদস্যকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। গাড়ির ভেতরে ছিল বিয়ের আনন্দ, নতুন জীবনের স্বপ্ন আর আত্মীয় স্বজনের হাসি। কিন্তু সেই আনন্দময় যাত্রায় কয়েক মুহূর্তের মধ্যে পরিণত হলো অসীম শোকের গল্প। বৃহস্পতিবার ১২ই মার্চ বিকেলে বাগেরহাটের মোংলা খুলনা মহাসড়কের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকার নৌবাহিনী স্টাফ বাস ও যাত্রাবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। এতে বর কনের বাবা ও ৩ ভাইসহ একই পরিবারের ১২ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে রয়েছে আব্দুর রাজ্জাক, তার স্ত্রী আঞ্জুমান, ভাই সামিউল আলম বয়স ৪২, ৩ ছেলে বর সাব্বির, ইমরান ও আলামিন, শালিকার ২ মেয়ে ফুতুল বয়স ২৩ ও ঐশী বয়স ২৮, কনে মার্জিয়া মিতু বয়স ২৫, কনের ছোট বোন লামিয়া বয়স ১২ এবং কনের নানি বয়স ৫৮। এছাড়া দুর্ঘটনায় প্রাণ হারান মাইক্রোবাসের চালক নাইম শেখ বয়স ৩৬। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। যে গাড়িতে ছিল বিয়ের আনন্দ আর নতুন জীবন শুরু, সেই গাড়িতে মুহূর্তে পরিণত হলো এক মর্মান্তিক বিদায়ের গাড়িতে। একসাথে নেমে গেল একটি পরিবারের অসংখ্য স্বপ্ন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা নিহতদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। রাস্তায় এক মুহূর্তের অসতর্কতা পুরো পরিবারকে নিঃশেষ করে দিতে পারে। চালক হন বা যাত্রী, সবাই সতর্ক থাকুন। জীবন খুবই মূল্যবান, আজ তারা নেই, কাল যেন আমাদের কাউকে নিয়ে এমন খবর না আসে। আল্লাহ সবাইকে হেফাজত করুন।